আসসালামু আলাইকুম, সুইটম কুকিং চ্যানেলে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে কুইক এবং 5 মিনিটে কনডেন্স মিল্ক বানানো যায়। কনডেন্স মিল্কটা আসলে এমন একটা সুইট ইনগ্রেডিয়েন্ট, যে কোনো ডেজার্টে একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট নাওয়াডেজ। সো আমি আজকে দেখাবো কিভাবে অতি দ্রুত এটা বানানো যায়। আমরা তো চুলায় জানি যে 2 কাপ দুধ 1 কাপ চিনিতে বানানো, এটা একটু লেন্থি প্রসেস। So I'll show you how to make quickly only in 5 minutes. So let's make it. So এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব 1 কাপ চিনি, আর আমি একটা প্যানে চিনিটা দিয়ে দিলাম। প্যানটা আমি খুব বেশি হাই হিটে রাখিনি, জাস্ট টার্ন অন করে চিনিটা দিয়ে দিয়েছি। এবং চিনিতে এখন দিয়ে দেব 1/2 কাপ পানি, এবং আমরা মিডিয়াম হিটে রেখে চিনি এবং সুগারটা মেল্ট করে নেব। চিনিটা এবং পানি দুটা মিক্স করে একটা সিরাপ বানিয়ে নেব। এবং আমরা সিরাপটা জাস্ট একটা লিকুইড সিরাপ বানাবো, এটা কোনো থিক সিরাপ বানাবো না। সো আমি এটা বারবার একটু নেড়ে চেড়ে দিব, এবং যখনই চিনিটা মেল্ট হয়ে একটা সিরাপ হয়ে যাবে আমি এটা নামিয়ে নেব। সো ভিউয়ার্স, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন আমার চিনিটা গলে গিয়েছে এবং একটা পারফেক্টলি একটা লিকুইড সিরাপ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব চুলা থেকে, এবং এটাকে আমি একটা গ্লাস জার ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এবং আপনাদের গ্লাস জার না থাকলে মেক শিওর আপনাদের ব্লেন্ডারটার জন্য প্লাস্টিক হলে সেটা ভালো কোয়ালিটির হয়, কারণ ভেঙে গেলে তো আবার আমাকে বকা দিবেন। সো আমরা ঢেলে দিলাম, আর যেহেতু সিরাপটা গরম একটা স্টিম হচ্ছে, সেজন্য ভাবলাম যে এটা উপর থেকে আমি ভিডিওটা দেখাই আপনাদের। সো এবং সিরাপটা আমার কিন্তু একটু গরম থাকতে থাকতেই আমাকে কাজটা করে নিতে হবে। সো সেই গরম সিরাপে আমি এখন দিয়ে দিব 2 কাপ মিল্ক পাউডার। আমি এখানে নিডোর মিল্ক পাউডার নিয়েছি, এবং সেই 2 কাপ মিল্ক পাউডার দিয়ে এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি, এবং মিল্কটাকে আমি কিন্তু আগে একটা দেখেছেন আপনারা বলে নিয়ে নিয়েছি, যাতে আমি গরম সিরাপে এটা কুইক ঢেলে দিতে পারি। সো এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। সো 1 মিনিট ব্লেন্ড করার পর আমি এখন একটু খুলে দেখব এটা কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার দুধটা সেই গরম সিরাপের সাথে খুব ভালো করে মিক্স করে গিয়েছে। আমি আপনাদের আবার একটু নেড়ে দিচ্ছি, এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক হয়ে আসছে আশা করি। এই যে দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। সো আমি এটাকে আবারও 1 মিনিট ব্লেন্ড করে নেব। সো ভিউয়ার্স, আমি আবার 1 মিনিট এটা ব্লেন্ড করে নিব, এবং ব্লেন্ডার ইনস্ট্রাকশন হচ্ছে যখন ব্লেন্ড করতে হয় তখন এটা আসলে উপর একটা হাত দিয়ে রাখতে হয়, সেজন্য আমার হাতটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্লেন্ড করতে করতে আমার হঠাৎ করে মনে হলো যে আপনাদের একটু খুলে দেখাই ভিতরে কেমন হচ্ছে, ব্লেন্ড কেমন পারফেক্টলি হচ্ছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে স্মুথ হয়ে গিয়েছে। সো এটাকে আমি টার্ন অফ করে এখন নামিয়ে নিব। এবং এটা আসলে একটা ভীষণ টেস্টি একদম পারফেক্ট কনডেন্স মিল্ক হয়। আমি বলবো আপনাদের একটা মাস্ট ট্রাই প্লিজ, একটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে। সো আমি এখন সেই বানানো কনডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি। দেখেন একদম পারফেক্ট দোকানের কনডেন্স মিল্কের মতো লাগছে। আপনি ঘরে দেখলেন কত সহজে আমরা চটজলদি এটা ঘরে এখন বানিয়ে নিতে পারি। আর এই কনডেন্স মিল্কটা আপনারা বাইরে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। আর আমি বলবো, যেহেতু গরমের সিজন অনেক সময় থাকে, বেশিরভাগ সময় গরম থাকে বাংলাদেশ কিংবা যে কোনো জায়গায়, আমি বলবো আপনার ফ্রিজে এটা রেগুলার ফ্রিজে 1 সপ্তাহ রাখতে পারবেন, 1 মাস রাখতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে সুইট ডেজার্ট কিছু বানাচ্ছেন না, নেক্সটে বানাবেন, তাহলে আপনারা এটা ফ্রিজারে রেখে দিতে পারেন। ইয়েস, আমি যখন সুইট ডেজার্ট বানানো হয় না, আমি আসলে নষ্টের চান্স নিই না, আমি ফ্রিজারে ঢুকিয়ে দিই। যে নেক্সটে যখন আপনি কোনো সুইট ডেজার্ট বানাবেন, জাস্ট 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, দেখবেন এরকম পারফেক্ট কনসিস্টেন্সির মতো এটা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্পুন দিয়ে তুলে একটু দেখালাম, একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে লাইক কনডেন্স মিল্ক। সো নেক্সটে সুইট ডেজার্টে আপনার চটজলদি কনডেন্স মিল্ক রেসিপি শিখে গেলেন। সো আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর এই তো পাশে থাকবার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। আর কোনো রেসিপি দেখতে চাইলে কিংবা চ্যানেল সম্পর্কে কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্টস বলো। টেক কেয়ার, বাই।